দর্শক যারা ফার্স্ট টাইম ভিউয়ার রয়েছেন, আমাদের চ্যানেলটি ছোট্ট চ্যানেল, অবশ্যই বলবো খবরগুলো নিতে নিতে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে সাপোর্ট করবেন যাতে আমরা বড় হতে পারি। চ্যানেলটা যদি বড় হয় তাহলে আরও অনেক ভালো নিউজ, ভালো খবর আপনাদের কাছে কিন্তু প্রত্যেক দিন আমরা নিয়ে আসতে পারবো। সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন অ্যান্ড বেল বাটনটি প্রেস করে নোটিফিকেশনটি অবশ্যই অন করে রাখবেন, তাহলে খবরগুলো আপনারা কিন্তু সঠিক সময়ে পাবেন, আমাদের ভিডিওগুলো সঠিক সময়ে দেখার সুযোগ পাবেন। তো দর্শক, একটা খুব গুরুত্বপূর্ণ নিউজ আমাদের চোখে আসলো, সেই জন্য আপনাদের সাথেও শেয়ার করছি। অমিত শাহ, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি গুজরাটের গান্ধীনগর সভা থেকে কিন্তু আমাদের বর্তমান যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সম্পর্কে ভূয়সী প্রশংসা করলেন। প্রশংসাটা কেন করলেন সেটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা জানেন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে বর্ডারের কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য যে জমির অধিগ্রহণ, যে জমির প্রয়োজন ছিল, সেটা তিনি কিন্তু বিএসএফকে বারবারই দিচ্ছেন না বিভিন্ন আমাদের রাজ্যের বিস্তীর্ণ এলাকায়, যার জন্য পশ্চিমবঙ্গের সুরক্ষা যেরকম সমস্যা একটা সৃষ্টি হয়েছিল, তার সাথে কিন্তু ভারতবর্ষের সুরক্ষাও কিন্তু একটা প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছিল। এবং যেই কারণে অমিত শাহ নিজে, প্রধানমন্ত্রী নিজে অতীতে কিন্তু বহুবার মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছেন যে যত তাড়াতাড়ি সম্ভব যাতে এই বর্ডার এলাকায় যে জমিগুলো প্রয়োজন কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য, সেগুলো যাতে তৎকালীন রাজ্য সরকার ব্যবস্থা করে। কিন্তু তৎকালীন মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভোট ব্যাংকের জন্য কিন্তু বারবার সেই ব্যাপারটা অবহেলা করে এসছে। কারণ তার একটা বড় ভোট ব্যাংক ছিল বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী, তারা আসলে এই রাজ্যের টিএমসির নেতারা, মন্ত্রীরা তাদেরকে ভোটার কার্ড, আই কার্ড এবং আধার কার্ড এগুলো কিন্তু তৈরি করে দিত এবং তারপরে ভোটে তাদেরকে নাম তোলানো হতো এবং তারা কিন্তু তৃণমূলের ভোট ব্যাংক হিসাবে কিন্তু পরিচিত ছিল। এবং সেই কারণে কিন্তু সেই ভোট ব্যাংকের রাজনীতি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় আগাগোড়া করে এসছে, সেই জন্য কিন্তু এই রাজ্যের সুরক্ষা এবং দেশের সুরক্ষা একটা কিন্তু গভীর খাদের কিনারে গিয়ে ঠেকেছিল। আর এই যে অনুপ্রবেশ, এই অনুপ্রবেশের যে সমস্যা, সেটা কিন্তু শুধু সুরক্ষাতে সীমিত নয়, সেটা কিন্তু একটা অনেক দেশের সাথে জড়িত একটা বিষয় রয়েছে, যারা ভারতবর্ষকে কিন্তু ক্ষতি করতে চায়, ভারতবর্ষকে যারা টেরোরিস্ট অ্যাক্টিভিটি যারা এই রাজ্যে করাতে চায়, তাদের জন্য কিন্তু একটা খোলা ভূমি হিসাবে ইউজ হতো এই পশ্চিমবঙ্গ রাজ্যটি। তো শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি কিন্তু এক মাসও হয়নি যে সরকারটি, সেই সরকারের পক্ষ থেকে কিন্তু অলরেডি বিএসএফের হাতে কিন্তু সেই জমি হ্যান্ডওভার করেছেন। তো প্রথমে আমি আপনাদেরকে শুনতে অনুরোধ করব যে অমিত শাহজি অ্যাকচুয়ালি কিভাবে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা করলেন, কেন করলেন, তারপরে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবার চেষ্টা করব। আমাদের বর্তমান রাজ্য সরকার, যেই রাজ্য সরকার এর আগের রাজ্য সরকার বছরের পর বছর যা করতে পারেনি, বর্তমান রাজ্য সরকার এক মাসও হয়নি, তারা কিন্তু এক মাসের মধ্যেই এই জমি কিন্তু বিএসএফকে অলরেডি হ্যান্ডওভার করেছে। কোথায় কতটুকু জমি হ্যান্ডওভার করেছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু তার আগে অবশ্যই বলবো, একবার অমিত শাহ কি বলেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে, সেটা একবার শুনুন, তাহলে কিন্তু আপনারও এই সরকার, আমাদের মুখ্যমন্ত্রীর উপরে আপনারাও কিন্তু গর্ববোধ করবেন। কারণ আমাদের পরিবার, আমাদের সন্তানরা যদি সুরক্ষিত না থাকে, সেটা কিন্তু একটা চিন্তার বিষয় হবে এই রাজ্যের জন্য, যেটা কিন্তু শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি কিন্তু বলেছিলেন যে আমরা যদি সরকার গঠন করি তাহলে কিন্তু অত্যন্ত দ্রুততার সাথে তারা কিন্তু এই জমির ব্যবস্থা করবে এবং বিএসএফকে সেই জমি হ্যান্ডওভার করবে, যাতে বিএসএফ যত দ্রুত সম্ভব বাংলাদেশের সাথে যেই এলাকাগুলো এখনও
ফেন্সিং হয়নি, কাঁটাতারের বেড়া হয়নি, সেগুলো এই কাজটা যাতে তারা সম্পূর্ণ করতে পারে এবং অনুপ্রবেশকে যাতে আটকাতে পারে সেই ব্যবস্থা কিন্তু তিনি করলেন এবং করে দেখালেন। তো প্রথমে বলবো, শুনুন অমিত শাহ আমাদের মুখ্যমন্ত্রীকে নিয়ে তার একটি গুজরাটে গান্ধীনগরের সভা থেকে কি বলেছেন। हमारी सरकार का संकल्प है देश भर से एक एक घुसपैठिए को चुन चुन कर देश के बाहर निकालना, ये हमारी सरकार का संकल्प है। और इसके लिए नरेंद्र मोदी जी ने एक डेमोग्राफी चेंज कमिटी बनाने का निर्णय किया है। ये हाई पावर कमिटी देश भर में जनसांख्यिकी का जो कृत्रिम बदलाव हुआ है उसके कारणों की भी चिंता करेगी, उसके उपायों की भी चिंता करेगी और इसके लिए कोई कानून बनाने की जरूरत है तो इसकी भी चिंता करेगी। ये डेमोग्राफी चेंज कमीशन 1 साल में अपनी रिपोर्ट दे देगी और कृत्रिम डेमोग्राफी चेंज जो है उसको रोकने का हम काम करेंगे। हमने चुनाव में कहा था आप हमें शासन की धुरा दे दीजिए, हम बांग्लादेश सीमा पर सीमा की बाड़ बनाने का काम, फेंसिंग का काम कुछ ही दिनों में शुरू करेंगे। और मैं बंगाल के मुख्यमंत्री श्री शुभेंदु अधिकारी जी को बधाई देना चाहता हूं कि साथ ही दिन में उन्होंने 600 हेक्टेयर भूमि बीएसएफ के हाथ में सौंपने का काम कर दिया।